হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও আমি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সকালটা কিভাবে শুরু হচ্ছে সেটা আপনাদের সাথে আর কি সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠছি, অল্প কিছুক্ষণই হয়, মাত্র ফ্রেশ হলাম, বাচ্চাদের জন্য নাস্তা বানাবো এখন। মানে দ্রুত কি নাস্তা আর কি বানানো যায়, ওদেরকে দেওয়া যায়, সেটাই আর কি ভাবতেছি। তো দেখি কি করা যায়। ভাবতে ভাবতে মনে পড়লো যে বাসায় গ্র্যানোলা আছে, তো বাচ্চাদেরকে কেন না গ্র্যানোলা দেই। এখানে দুধ নিয়ে নিছি, দেখা যায় আমার ঘরে এগুলা থাকতে থাকতে স্টকে ডেট ওভার হয়ে যায়, তখন আমার ফেলায় দিতে হয়, কিন্তু আমার খেয়াল থাকে না বাচ্চাদের দিতে। কিন্তু আমার বাচ্চারা কিন্তু এই সমস্ত খাবার খুব পছন্দ করে ভাত মাছের চাইতে। আর এখানে হচ্ছে রাজুর জন্য এগ অমলেট বানাবো চিজ দিয়ে। দিলাম, এখন ডিমটা দিয়ে দিব। এটা একেবারে হচ্ছে ইজি প্রসেস, এটা হচ্ছে চোরামি প্রসেস, নয়তোবা কিন্তু আমি একটু ক্যাপসিকাম কুচি দেই, একটু ব্ল্যাক পেপার দেই, মানে দ্রুত যেভাবে করা যায় আর কি। একটু ঢেকে দিব। এখন চিজটা হচ্ছে এখন আমি বিছিয়ে দিয়ে দিব। এরপরে হচ্ছে এই পাশটার দিকে ভাঁজ করে দিব, আবার একটু ঢেকে দিব। এই ডিমের মেন জিনিস যেটা, সেটা হচ্ছে কালারটা খুব সুন্দর থাকলে না খাইতে আর কি ভালোও লাগবে, আর খুব সুন্দর সফট থাকে, স্মুথ থাকে। ভিতরে হালকা একটু জুসি জুসি আছে, সমস্যা নাই, কুকড হয়ে গেছে, আমি নামাই দিব। এটা হচ্ছে চিজ, সামান্য একটু মধু দিয়ে দিলাম, এটা শরীরের জন্য ভালো, খেতেও মজা লাগে। বিশেষ করে খাবারটা রিজিক অনেক পছন্দ করে, নর্মালি তো হচ্ছে খাইতে চায় না ও কোনো কিছু। কিছু কিছু জিনিস মজা খুব ভালো ছিল, মজা যে জিনিসগুলা খুঁজা খুঁজা বাপের মতো এগুলোই খায়। এই হচ্ছে মর্নিং ব্রেকফাস্ট আমার দুই ছেলের। এটা হচ্ছে রাজুর, কিছু কুকিজ দিছি, এটা হচ্ছে চকলেট কুকিজ, এটাও একটা প্রিমিয়াম একটা কুকিজ। তো এখন ডাক দিব, আরশ রিজিক আসো, খেতে আসো। এই হচ্ছে তোমারটা, না পড়ে যাবে, সামনে আসো। এটা তো ড্রাগন না বাবা, এটা স্ট্রবেরি। ও ভাবতেছে এগুলা হচ্ছে ড্রাগন ফল। আজকে রান্নাবাড়ার অত একটা ঝামেলা নাই, পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, কালকে রাত্রে খাওয়া হয় নাই, গরুর মাংস রয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমাদের গাছের হচ্ছে পুঁই শাক। সো এগুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। ভাবছিলাম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, কিন্তু মিষ্টি কুমড়াও হচ্ছে বাসায় নেই, নিচেও যেতে ইচ্ছা করতেছে না। এখানে হচ্ছে পুঁই শাকটা বসাই দিলাম, আর এদিকে হচ্ছে একটু চিংড়ি শুটকি আর কি ভর্তা বানাবো, এই জন্য চিংড়িটাকে সুন্দর করে ধুয়ে টেলে নিচ্ছি। শুটকি আর শুকনা মরিচ হচ্ছে আগে একটু ভেজে উঠিয়ে নিছি। আসছে ভাই দেখা দেখি। এখন হচ্ছে রসুন আর পেঁয়াজটা একটু তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আরশ আমাকে হেল্প করছে রান্নায়। বাবা চাপো, ভয় লাগে। আগে ভর্তা নিয়ে নিলাম, খেতে বসে গেছি। এটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা তার পরের দিনও আমার হাজব্যান্ড খায়, এছাড়া আর কোনো কিছু দ্বিতীয় দিন খাবে না। গরুর মাংসটা ছাড়া আর কিচ্ছু খাবে না। গরুর মাংস ছিল দেখে আজকে আর মাছ টাছ কিছু রান্না করি নেই। আর এটা হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছ ইদানিং কয়েকদিন আপনারা দেখবেন আমার ঘরে ডেলিই থাকবে, কারণ আমার ছোট ছেলে হচ্ছে চিংড়ি মাছের প্রেমে পড়ছে ভালোই। এটা হচ্ছে বোমা মরিচ দিয়ে ডাল রান্না করছি। এখন খাওয়া দাওয়া করি। অনেক দিন ধরে হচ্ছে রিচ ফুড খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, এই জন্য একটু ডেইলি হচ্ছে একটু ভেজিটেবল ভর্তা শুটকি এগুলো আর কি রাখার ট্রাই করি। ভর্তাটা অনেক মজা হয়েছে, একদম লিমিটেড ঝাল, রাজুর জন্য পারফেক্ট, ও তো বেশি ঝাল খাইতে পারে না। আচ্ছা বাবা তুমি রেখে দাও, আমি পরে ক্লিন করে দিচ্ছি। ওকে বাবা। তো এখন খাওয়া দাওয়া করি, তারপর বিকালের সব কিছু আবার আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকেন আমার পুরোটা ভিডিও। আরশ মাত্র টিচারের কাছে পড়ে আসলো, আরশকে এখন ভাত খাওয়াই দিচ্ছি আমি। একটু চিংড়ি শুটকি দিয়ে নিছি ফার্স্টে। আরশ হচ্ছে শুটকি খায় না, কিন্তু এখন একটু একটু খায়, বলতে আর কি মজা হয়েছে, আবার ঝালও কম দিছি। বাবা ভাল লাগে? একদম রসুন ভাজার মতো। ও এই জন্য খাচ্ছ? চিংড়ির স্মেল নাই না, মানে শুটকির স্মেল নাই, এই জন্য খাচ্ছ।
এই মেহেদি যখন যাওয়ার টাইম হয় না তখনই দেখতে না বিচ্ছিরি লাগে, এই জন্যই রাজু আর কি মেহেদি দিতে দেন আমাকে। আইসক্রিমে দেখলাম নতুন নাটক আসছে, তো খাওয়া দাওয়ার পরে সেটাই দেখতেছি। চক্রটু নাটকটা অনেক সুন্দর, এটা একটা ধারাবাহিক টাইপের, যারা দেখে তারা বুঝবে। মুভি দেখতে দেখতে মনে পড়লো যে ঘরে আইসক্রিম আছে, একটু আইসক্রিম নিয়ে আসি। এত লং টাইম মুভি দেখলে একটু ঝিমানি চলে আসে। নাও খাও, খাও আর মুভি দেখো, মজা লাগবে। বর্তমানে আমার সাভার এই ভ্যানিলাটা খুব বেশি ভালো লাগে। সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য একটু সেমাই নাস্তা দিব। তো এটা হচ্ছে রয়্যালের সেমাই, সেমাইটা খেয়ে খুব মজা পাইছি, একটা ঘিয়ের ঘ্রাণও আছে। তো এখন হচ্ছে এটা আমি রান্না করব। রান্না তো করব ঠিক আছে, কিন্তু একটু ইউনিকভাবে রান্না করব। দেখেন দুধ জাল দিলে আমার বলকা এসে পড়বেই। তরল দুধের সাথে পাউডার দুধ মিক্স করে আমি হচ্ছে একদম ঘন করে জ্বালাই নিছি, দেখেন একদম ইয়েলো কালার হয়ে গেছে। একটা ডিম আমি এখানে ফেটাই নিছি, এটা হচ্ছে আমি দুধের মধ্যে নিয়ে দিয়ে দিব, সাথে সাথে লাড়া দিতে হবে। গাইস দেখেন কি সুন্দর একটা সরের মতো হয়েছে। সবসময় তো একভাবেই খাই, ভাবলাম যে এটা একটু অন্যভাবে এবার ট্রাই করে দেখি কেমন হয়। সব কিছুই ট্রাই করা দরকার। দুধটা এই জায়গায় ঠান্ডা হইতে থাক। এখন হচ্ছে আমি সেমাইটা বানাবো, তার জন্য হচ্ছে বাদাম আর কিশমিশ নিয়ে নিছি। এখন একটা কড়াইতে একটু ঘি ঢেলে নেব। ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশটা হচ্ছে একটু ভাজা দিব। এখন বাদামটা আমি উঠায় ফেলবো। ওই সেম ঘিয়ের মধ্যে হচ্ছে আমি এখন সেমাইগুলো ভেজে নিচ্ছি লাইট ব্রাউন করে। দিব কিছুটা পাউডার দুধ, আর দিব হচ্ছে চিনি। চিনিটা হচ্ছে দুধের সাথে দিই নেই, এটা দিচ্ছি হচ্ছে নবাবী সেমাইয়ের মতো, সেমাইয়ের সাথে চিনিটা ভেজে দিব। সেমাইয়ের উপরে হচ্ছে বাদামগুলো দিয়ে দিলাম। আর দুধটা হচ্ছে বেশি গরম থাকা যাবে না, হালকা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। বেশি করে হচ্ছে এখন দুধটা দিয়ে দিব। গাইজ আমার সেমাইটা হচ্ছে খাওয়ার জন্য একদম রেডি। দেখেন এদিকে ঘি ভাসতেছে উপরের দিকে। এই যে আমার ছেলেরা খুব মজা করে খাচ্ছে সেমাইটা। বউ কেমন হয়েছে? আব্বু কেমন হয়েছে? অনেক মজা। থ্যাংক ইউ। বাচ্চাদেরকে খাওয়াইলাম, এখন হচ্ছে আমি খাবো। তো একটু ভিন্নভাবে রান্না করলাম, মানে সব কিছুর ভিতরে একটু নতুনত্ব থাকলে আর একটু ঘুরাই ফিরা খাবার খেলে খাবারের টেস্টটা একটু বোঝা যায় যে কোনটা কেমন হইলো। যদি এটা মজা হয় তখন নেক্সট টাইম থেকে দেখা যাবে এটাই রান্না করব, যদি রাজু আর কি ভোট দেয় তাহলে। তো আলহামদুলিল্লাহ আজকে সারাদিনের ব্লগটা এটাই ছিল। এই যা যা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।